একসময় ভারতীয় রাজনীতির মঞ্চে যে তিনজন নারী নেত্রীর নাম একসঙ্গে উচ্চারিত হতো তারা হলেন জয়ললিতা, কুমারী মায়াবতী এবং মমতা ব্যানার্জি। চলতি বছরের বিধানসভা নির্বাচনের রাজনৈতিক পালাবদলের সূত্র ধরে সেই ত্রয়ীর রাজনৈতিক প্রভাব আজ আবার আলোচনার কেন্দ্রে। বিরোধী নেত্রী হিসেবে লড়াকু ইমেজকে সামনে রেখে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মিজ ব্যানার্জি। তারপর থেকে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দায়িত্ব সামলেছেন, কিন্তু চলতি নির্বাচনের রায়ে সেই ধারাবাহিকতায় ছন্দপতন ঘটেছে। বিজেপি জিতেছে ২৬০টা আসন, তৃণমূলের ঝুলিতে ৮০টা আসন। বিশেষত ঘরের মাঠ ভবানীপুর কেন্দ্রে একদা তারই ঘনিষ্ঠ এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজয় একাধিক জল্পনাকে উস্কে দিয়েছে। কিন্তু তার দলের এই ভরাডুবি কেন ভবানীপুরে নিজের কেন্দ্রে হারলেন তিনি, এবং যে কারিশমা জন্য পরিচিত সেটাই বা কেন কাজ করলো না, সে নিয়ে বিস্তর আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, জয়ললিতার মৃত্যু এবং মায়াবতীর প্রভাব ক্রমশ কমে আসার পর মমতা ব্যানার্জি যে রাজনৈতিক অধ্যায়কে কার্যত একাই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেখানে কি ছেদ পড়বে, নাকি রাজনীতির ময়দানে প্রত্যাবর্তনের বার্তা দেবেন তিনি? প্রসঙ্গত, মিজ ব্যানার্জি অবশ্য এই ফল মানতে নারাজ। সে কথা তিনি মঙ্গলবার আরো একবার স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, আমি হারিনি, অফিসিয়ালি ওরা নির্বাচন কমিশনারের সাহায্যে জিতেছে, কিন্তু আমি বলছি মোরালি আমরা জিতেছি, আমি ইস্তফা দেব না।